এটা হচ্ছে মাধ্যমিকের ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা কোশ্চেন আছে, সেটা বারবার তোমাদের উঠে আসছে মনের মধ্যে যে দাদা আমরা বলতে গেলে নর্মালি তো বলতে গেলে মাধ্যমিক দিলাম, তো সেই ক্ষেত্রে বলতে গেলে আমাদের যে মার্কস নিড, ঠিক আছে, মার্কস কত পার্সেন্ট তোমরা মাধ্যমিকে পেলে তোমরা সরকারি কলেজ পাবে, ঠিক আছে। তো কেউ বলতে গেলে 60 বা 50 বা 90, বলতে গেলে 3 ক্যাটাগরির মধ্যে পলিটেকনিকে তোমরা ভাগ করছো। একটা হচ্ছে ওই কলেজ ভালো, এই কলেজ ভালো, ওই পলিটেকনিক ভালো, এই পলিটেকনিক ভালো। সবে তোমরা বলতে গেলে তোমরা ঠিকঠাক করে তোমাদের বলতে গেলে তোমরা ঠিকঠাক করে বলতে গেলে তোমরা বুঝতে পারছো না যে তোমাদের যে মার্কস যেটা আছে, মার্কস অফ নিড অফ পার্সেন্টেজ, ঠিক আছে, সেটা হচ্ছে মেনলি তোমাদের 50% তো তোমাদের উপরে পেতেই হবে, ঠিক আছে। 50% তোমাকে বলতে গেলে তোমাদের যে মাধ্যমিকে বা 10 ক্লাসে তোমরা বলতে গেলে ভালোই নর্মালি বলতে গেলে যারা ভালো 60%-এর ওপরে বা 50%-এর ওপরে বা 70%, 80% তারা বলতে গেলে নর্মালি তো গভর্নমেন্ট কলেজ তারা পেয়ে যাবে। তোমাদের তাদের নিয়ে চিন্তা নাই। যারা বলতে গেলে 60%, 50%-এর কম নাম্বার পেয়েছে, 40 বা 50, তাদের ক্ষেত্রে বলতে গেলে তো তারা বলতে গেলে পলিটেকনিক কলেজ পেতে পারবে না, ঠিক আছে, অপশান। তো ফার্স্ট অফ অল যারা বলতে গেলে স্টেট কাউন্সিলিং বলতে গেলে যে তো ওয়েস্ট বেঙ্গল যে বোর্ড অফ কাউন্সিলিং যে বোর্ড আছে কারিগরি ভবন, তো সেই ক্ষেত্রে কারিগরি ভবন যেটাই তোমাদের আপডেট দিয়েছে সেটাই তোমাদের ঘরে পেতে হবে। এবার হচ্ছে নেক্সট হচ্ছে যে কোশ্চেনটা, সেটা হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এখনও বলতে গেলে এই কনফিউশন আছে, তো মার্কস যেটা আছে সো ম্যান্ডেটরি ধরো 60% বা 50% তোমাকে পেতেই হবে, ঠিক আছে, অ্যারাউন্ডলি। তো 55%ও পেয়ে থাকো, তার ক্ষেত্রে তুমি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবে, কেননা সেখানে বলতে গেলে ওভারঅল মার্কস অফ দ্য ওয়েটেজ বাই দ্য 50% ম্যান্ডেটরি অফ ফিজিক্স কেমিস্ট্রি, ঠিক আছে, 10 ক্লাসে ফিজিক্স ম্যাথ। আর উচ্চ মাধ্যমিকে যাদের রেজাল্ট এখনও বেরোয়নি, তো সেই ক্ষেত্রে বলতে গেলে উচ্চ মাধ্যমিকটা আমি এখন ধরবো না। তো সেই ক্ষেত্রে যারা বলতে গেলে উচ্চ মাধ্যমিক এখন দিয়েছো তাদের ক্ষেত্রে এখন ব্যাপারটা আলাদা, কেন তাদের রেজাল্ট হচ্ছে আজকে হচ্ছে তার 4 তারিখ, তো বলতে গেলে তাদের রেজাল্ট কিন্তু বলতে গেলে 3 দিন বাদ, মানে 3 ডে আফটার অফ এইচএস রেজাল্ট অফ পাবলিশ, ঠিক আছে। তো তারপর 3 দিন পর তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। যারা সায়েন্স আছো, ভোকেশনাল আছো, তো আর্টস আছো, কমার্স আছো, যাই হোক যে ডিপার্টমেন্টেই বা যে স্ট্রিম নিয়েই তোমরা এইচএস দিয়েছো, তো সেই ক্ষেত্রে আমি ধরবো না। যারা বলতে গেলে পলিটেকনিক করবে ভাবছো এইচএসের পর, তো সেই তাদের বিষয়টা এখন আমি ধরবো না, কেন আমি ধরতে পারবো না, কেননা তাদের কমেন্ট করা যাবে না। তো সেই ক্ষেত্রে বলতে গেলে যে সমস্ত ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক দিয়ে ফেলেছে বা তাদের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, তো মিনিমাম 50% নাম্বার পেলে তুমি কিন্তু বলতে গেলে পলিটেকনিকে তুমি ভর্তি হতে পারবে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট জানো। এবার হচ্ছে বই কোথা থেকে কিনবো দাদা, তো দেখো আগে তোমরা ভর্তি হও, ক্লাস স্টার্ট হোক, তোমাদের যে সমস্ত লেখক, যখন তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, যখন তোমাদের সেমিস্টার শুরু হয়ে যাবে, তো আমি তখন তোমাদের বলে দেবো। তো সেইখানে তোমাদের বই কেনার দায়িত্ব আমার, ঠিক আছে। তোমরা কলেজ ঠিক কলকাতায় যাবে, কলকাতায় যে লেখকগুলোর নাম বলবো আর সেই লেখকের বই কিনবে, ঠিক আছে, ফার্স্ট সেম এবং যারা আছে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে। আর যারা বলতে গেলে মেকানিক্যাল এবং সিভিল নিয়ে বলতে গেলে ভর্তি হবে, তাদেরই আমি সিলেবাস দিতে পারবো বা তাদের লেখকের বইয়ের নাম বলে দিতে পারবো। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।